ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের মধ্যেই 12 মাসের শ্রেষ্ঠ মাস, মুক্তির মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস রমজান মাসের মধ্যে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। রমজান মাস এটা এমন একটা মাস যেই মাসের জন্য সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকতেন। অনেক সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে রমজান মাসে পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। বিশিষ্ট তাবিঈ মুআল্লা ইবনে ফদল রাহিমাহুল্লাহ বলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ সাল্লিমনা ইলা রমজান, আপনি আমাকে সুস্থ অবস্থায় রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। 6 মাস আগে রমজান পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন। কোন বুজুর্গ ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরদিন থেকেই অর্থাৎ ঈদের দিন থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে পরবর্তী রমজান পর্যন্ত সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। রমজান এরকম একটা গুরুত্বপূর্ণ মাস, রমজান এরকম একটা মহান মাস। রমজান এটা হলো ইবাদতের মৌসুম, রমজান এটা হলো ইবাদতের বসন্তকাল। যেরকম আমাদের দেশের ব্যবসায়ীদের কয়েকটা ব্যবসায়িক সিজন রয়েছে, ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে, সারা বছর বেচা কিনা করে, কিন্তু নির্দিষ্ট কয়েকটা সময় রয়েছে যে সময়ের মধ্যে ব্যবসায়ীরা বেশি ক্রয় বিক্রয় করতে পারে, বেশি বেচা কিনা করতে পারে। এরকমভাবে মুসলমান সারা মাস ইবাদত করে, তার মধ্যে মুসলমানরা রমজান মাসে বেশি ইবাদত করে। রমজান মাস হলো মুসলমানের ইবাদতের মৌসুম, মুসলমানের ইবাদতের সিজন। এ কারণে মুসলমানরা রমজান মাসের জন্য অধিক আগ্রহে থাকে। তো রমজান মাসের সবচেয়ে যে বড় আমলটা রয়েছে সেটা হলো রমজান মাসে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এটা হলো রমজান মাসের সবচাইতে বড় আমল। রোজা এরকম একটা আমল যেটা আগের উম্মতের উপরও ফরজ ছিল, বর্তমানে আমাদের উম্মতের ফরজ। তবে রোজা রাখার সিস্টেম ভিন্ন ছিল। আগের উম্মতের রোজার সিস্টেম ভিন্ন, আমাদের রোজার সিস্টেম ভিন্ন। রোজা আমাদের উপর যখন আল্লাহ তাআলা ফরজ করেন তখন আল্লাহ দৌড়েই একবারেই আমাদের উপর রমজান মাসের 30টা রোজা ফরজ করেননি, বরং আল্লাহ তাআলা আমাদের উপর ধাপে ধাপে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর 4 দফে রমজানের রোজা ফরজ করে। কয় দফে? 4 দফে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ, যেহেতু রোজা একটা কষ্টকর আমল, সারাদিন উপাস থাকা লাগে, 16-17 ঘন্টা উপাস থাকা লাগে, যেহেতু কষ্টকর আমল, আল্লাহ তাআলা আমাদের উপর ধরেই এই আমলটাকে ফরজ করেনি। আল্লাহ তাআলা আমাদের কষ্ট অনুভব করে আল্লাহ তাআলা ধাপে ধাপে আমাদেরকে রোজার জন্য অভ্যস্ত করেছেন। এর ফলে আল্লাহ তাআলা একসঙ্গে আমাদের উপর রমজানের 30টা রোজা ফরজ করেছেন। প্রথম দফ আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় কি করতেন? প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক মাসে 3টা রোজা রাখার চেষ্টা করতেন আইয়ামে বীজের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবায়ে কেরামকে এই রোজা রাখার জন্য আদেশ করেননি। নাসাই শরীফের হাদিস নম্বর 2365, হাদিসের বর্ণনাকারী হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা রোজা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরামকে আদেশ করেনি যে আমার সাহাবীরা আমিও রাখতেছি তোমরাও রাখো। যখন সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেন যে রাসূল 3টা রোজা রাখতেছে, সাহাবায়ে কেরাম রাসূল থেকে ইন্সপায়ার হয়ে, অনুপ্রাণিত হয়ে রাসূলকে দেখে দেখে সাহাবায়ে কেরামও 3টা রোজা রাখতে শুরু করেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে রোজা রাখতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও আদেশ করেন যে তোমরা প্রত্যেক মাসে আইয়ামে বীজে 3টা রোজা রাখো। দলিল নাসাই শরীফের হাদিস 2422 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলো হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসের বর্ণনাকারী হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাসুমা মিনাশ শাহরে সালাসাতা আইয়ামিল বীজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3 দিন রোজা রাখতে আদেশ করেছেন। কোন 3 দিন? আইয়ামে বীজের 3 দিন। এখন আইয়ামে বীজের 3 দিন কোন দিন? হাদিসের মধ্যে রয়েছে সালাসা আশরাতা, আরবা আশরাতা, খামসা আশরাতা। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আইয়ামে বীজের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার জন্য আদেশ করেছেন। এটা হলো রোজা রাখার প্রথম ধাপ। এখনো আমাদের উপর রোজা ফরজ হয়নি। এরপরে দ্বিতীয় ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ করেন। এটার পিছনে একটা ঘটনা রয়েছে। ঘটনা কি? বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসে দেখলেন মদিনায় অনেক মানুষ ইহুদি ছিল। রাসূল মদিনায় এসে দেখলেন মদিনার অনেক মানুষ মুহররম মাসের 10 তারিখে, মদিনার ইহুদরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখে। তখন রাসূল তো মদিনায় নতুন, রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, মা হাজা, হে আমার সাহাবীরা, এটা কি? মানুষরা কেন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে? সাহাবায়ে কেরাম উত্তর দিল, মদিনার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, হাজা ইয়াউমুন সালিহ, হে আল্লাহর রাসূল, মুহররম মাসের 10 তারিখ একটা কল্যাণকর দিন। মুহররম মাসের 10 তারিখ একটা আনন্দের দিন। মুহররম মাসের 10 তারিখ একটা শুভ দিন। কেন? কেন মুহররম মাসের 10 তারিখ কেন একটা কল্যাণের দিন? হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তার শত্রু ফিরআউন থেকে মুক্তি দান করেছেন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ফিরআউনকে তার সঙ্গী সহ সকল দলবল সহ নদীর মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই কারণে মুহররম মাসের 10 তারিখ একটা শুভ দিন। যার ফলশ্রুতিতে মূসা আলাইহিস সালাম ওই দিনকে স্মরণ করে তার জীবদ্দশায়, যেহেতু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলকে ওই 10 তারিখ ফিরআউন থেকে মুক্তি দান করেছে, মূসা আলাইহিস সালাম প্রত্যেক মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। ওই মূসা আলাইহিস সালামের অনুসরণ করে ইহুদরাও তার পরবর্তীতে প্রত্যেক বছর মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য জানতে পারলেন, তখন রাসূল বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, হে আমার সাহাবীরা, হে মদিনার মানুষ, তোমরা শুনে রাখো, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি সবার চাইতে বেশি হকদার। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আমিও আল্লাহর রাসূল। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। মূসা আলাইহিস সালামকে মহব্বত করার বিষয়ে আমি সবচাইতে বেশি হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেহেতু মূসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখ ওই দিনকে স্মরণ করে একটা রোজা রেখেছেন, এখন থেকে আমি মুহাম্মদও মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে আমরা বিসিয়ামিহি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখার জন্য আদেশ করেছেন। এটা হলো রোজার দ্বিতীয় ধাপ। এখন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয়নি। এরপর এর কিছুদিন পর দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে। সে আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদাররা, যেরকম ভাবে আগের উম্মতদের উপর রোজা ফরজ ছিল, আজকে এই দিন এই আয়াতের মাধ্যমে তোমাদের উপরও রোজাকে ফরজ করা হচ্ছে। এই আয়াতের মাধ্যমে আমাদের উপর আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে। এটা হলো রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ। তবে এই আয়াত নাজিল হওয়ার পর একটা সুযোগ ছিল, যারা বিত্তবান লোক ছিল তৎকালীন সময়ে রোজা রাখতে সক্ষম
তবে বিত্তবান সামর্থ্যবান, তাদের একটা অপশন ছিল। অপশনটা কি? কোনো ব্যক্তি চাইলে রোজার পরিবর্তে ফেদিয়া, যেটাকে আমরা কাফারা বলি, ফেদিয়া দিয়ে রোজা না রাখলেও রাখতে পারত। সামর্থ্য আছে তবে বড় লোক, টাকা পয়সা অনেক, ইসলামের প্রাথমিক যুগে রোজার পরিবর্তে একজন মিসকিনকে 30 দিনের খাবার দিবে, এর বিনিময়ে বিত্তবান ব্যক্তিরা রোজা চাইলে না রাখতে পারত। যখন এই সুযোগটা ছিল তখন অনেক বিত্তবান মানুষ রোজা রাখেনি, কারণ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এই সুযোগটা কোন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে? সূরা বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের সামর্থ্য রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, তারা একজন মিসকিনকে ফেদিয়া দিলে, একজন মিসকিনকে একটা রোজার বিনিময়ে একদিনের খাবার দান করলে তার জন্য তৎকালীন সময়ে রোজা না রাখলেও চলতো। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর 85 নম্বর আয়াত দ্বারা দুনিয়ার সকল মানুষের উপর রমজান মাসের রোজা ফরজ করে দেয়। এখন যদি আপনি সুস্থ হন, আপনি চাই বড়লোক হন, আপনি চাই গরিব হন, আপনি চাই উচ্চবিত্ত হন, আপনি নিম্নবিত্ত হন, আপনি মধ্যবিত্ত হন, আপনি সুস্থ রয়েছেন, আপনার উপর রোজা ফরজ। আয়াতটা কি? সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যেই ব্যক্তি রমজান মাস পাইবে, যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে উপস্থিত থাকবে, ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক, ওই ব্যক্তি সুস্থ, তার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা চতুর্থ দাফে দুনিয়ার সকল মানুষের উপর রমজানের রোজা ফরজ করে দেন। আল্লাহু আকবার। এখন আসেন, রোজার মানে কি? আমরা বাংলাতে যে রোজা বলি এটা মূলত ফার্সি শব্দ। ফার্সি শব্দটা বাংলাতে চলে এসেছে। বাংলা ভাষা এটা একটা মিশ্রিত ভাষা। এই ভাষার মধ্যে অনেকগুলো ভাষার সমন্বয়ে বাংলা ভাষা হয়েছে। মূলত রোজার আরবি হলো সওম বা সিয়াম। সওম কাকে বলে? হুয়াল ইমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমা'i মিনাল সুবহিস সাদিক ইলা গুরুবিশ শামসে মান নিয়তে। রোজা বলা হয় নিয়তের সঙ্গে ফজরের সময় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাবার এবং কিছু পান করা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, এর নামে হলো রোজা। ফজরের সময় হওয়ার পর থেকে নিয়তের সঙ্গে সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া, কোনো কিছু পান না করা, স্ত্রীর সঙ্গে মিলেমিশা না করা, এর নাম হলো রোজা। আমরা বর্তমানে যে সময়ের মধ্যে রোজা রাখি, সময়টা কি? ফজরের সময় হওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, এটা রোজার সময় না? ইসলামের প্রাথমিক যুগে এই সময়টা আরও বেশি ছিল। রোজার সময় আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করে সময়টা কমিয়ে দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে যখন একজন মানুষ সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করত, ইফতারের পরে যখনই কোনো ব্যক্তি ঘুমাবে, কোনো ব্যক্তির ঘুম শুরু, তার রোজা শুরু হয়ে গিয়েছে। যদি আপনি 7টা বাজে ঘুমান, 7টা বাজে আপনার রোজা শুরু। যদি আপনি 8টা বাজে ঘুমান, 8টা বাজে আপনার রোজা শুরু। যদি আপনি 12টা বাজে ঘুমান, তখন আপনার রোজা শুরু। ইসলামের প্রাথমিক অবস্থায় হুকুম এরকম ছিল। এখন তো আমরা ফজরের আগ পর্যন্ত যা ইচ্ছা তা খাই, সূর্য ডুবার আগ পর্যন্ত এরকম থাকি। কিন্তু ইসলামের প্রাথমিক অবস্থায় একজন ব্যক্তি যখন ঘুম যাবে তখন থেকে তার রোজা শুরু হবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সাহাবায়ে কেরামের যুগে শুরুর অবস্থায় রোজার বিধান এরকমই ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে, একজন সাহাবীর কষ্টকে দেখে আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করে এই হুকুমটা পরিবর্তন করে দিয়েছেন। ঘটনা কি? একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো কয়েস ইবনু সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী দিন মজুর ছিল। সাহাবী সারাদিন পরিশ্রম করত, মাঠে ঘাটে কাজ করত, আর সন্ধ্যাবেলায় ঘরে এসে ইফতার করত। একদিন সাহাবী ইফতারের সময় লাম্মা হাদারাল ইফতার আতা ইমরাতাহু, কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইফতারের সময় তার পরিবারের কাছে আসলো। এসে স্ত্রীকে বলল, হাল ইনদাকা তুআম, হে আমার স্ত্রী, তোমার কাছে কি ইফতারের কোনো খাবার রয়েছে কিনা, ইফতারের ব্যবস্থা আছে কিনা? সাহাবী সারাদিন পরিশ্রম করেছে,
ইফতারের সময় স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করলো, হাল ইনদাকা তুআম, তোমার কাছে কোনো খাবার রয়েছে কিনা? স্ত্রী বলল, লা, না স্বামী, আমার কাছে কোনো খাবার নাই, তবে ইল্লা আন তালিকু ফাআতলুবু লাকা, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। সাহাবী সারাদিন পরিশ্রম করে আসলো, শরীর ক্লান্ত, একটু শুইছে আর ঘুম চলে আসলো। ঘুম আসা মানে কি শুরু হয়ে গিয়েছে? রোজা শুরু হয়ে গিয়েছে। সাহাবী ঘুমিয়ে গেল আর রোজা শুরু হয়ে গেল। একটু পর স্ত্রী যখন খাবার নিয়ে আসলো, স্ত্রী দেখলো তার স্বামী ঘুমিয়ে রয়েছে, কয়স ইবনে সিরমা ঘুমিয়ে রয়েছে। স্ত্রী আফসোস করলে বলল, খাইবাতান লাক, হে আমার স্বামী, আপনার জন্য আফসোস, আপনি তো সারাদিন রোজা রাখছেন, এখন কিছু খাইতে পারেননি, আপনার ঘুমানোর কারণে আবার রোজা শুরু হয়ে গেল। সাহাবী খেয়াল করেন, আগের দিন সারাদিন রোজা আসিল, সন্ধ্যাবেলা ইফতার করতে পারেনি, ঘুমিয়ে গিয়েছে, তার মানে আবার রোজা শুরু হয়ে গেল। এরপরে সারা রাত্র সাহাবী আর কিচ্ছু খাইতে পারেনি, দিনের বেলা সাহাবী আবার কাজ করতে চলে গেল। যখন দুপুর হলো, হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটা বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রয়েছে, ফালাম্মা ইনতাসাফান নাহার, যখন দুপুর হয়ে গেল, গুশিয়া আলাইহি, ওই সাহাবী আগের দিন সারা রাত দিন উপাস, রাত্রিবেলা উপাস, আজকে উপাস, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেল। যখন দুপুর হলো, সাহাবী ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীর এই বিষয় তুলে ধরা হলো। কয়স ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কাহিনী হয়েছে। এর আগের দিন সারাদিন রোজা ছিল, রাত্রিবেলা কিছু খাইতে পারেনি, ঘুমানোর কারণে রোজা আবার শুরু হয়ে গিয়েছে, আজকেও কিছু খাইতে পারে নাই, রোজা ছিল। এখন দুপুরবেলা সাহাবী হঠাৎ বেহুশ হয়ে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। হে আমার উম্মত, হে আমার বান্দারা, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত খাও, পান করো, যা ইচ্ছা তা খাও। সাহাবায়ে কেরামের এই কোরবানির কারণে, সাহাবায়ে কেরামের এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রোজার সময়কে কমিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সময়টাকে পরিবর্তন করে দিয়েছেন। যেহেতু সাহাবায়ে কেরাম এই উম্মতের প্রথম মানুষ, প্রথম যুগের মানুষ, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর অনেকগুলো আমল দিয়ে পরীক্ষা করেছেন, গবেষণা করেছেন। আমাদের বর্তমান যুগের গবেষকরা কোনো বিষয়ে গবেষণা করতে হলে আগে কোনো একটা বিষয়ের উপর, মানুষের উপর বা পশুর উপর প্র্যাকটিক্যাল করে। কোনো ঔষধ আবিষ্কার করলে, একটা পশুর উপর কোনো ভ্যাকসিন আবিষ্কার করলে একটা পশুর উপর এর প্র্যাকটিক্যালি গবেষণা করে এটা কার্যকর হবে কিনা। আল্লাহ তাআলা এরকমভাবে সাহাবায়ে কেরামের উপর, যেহেতু সাহাবায়ে কেরাম আমাদের প্রথম যুগের মানুষ, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সকল আমল প্র্যাকটিক্যালি গবেষণা করেছেন। সাহাবায়ে কেরাম যেটার মধ্যে পাশ করেছেন, যেটা সহ্য করতে পেরেছেন, আল্লাহ তাআলা ওই আমলটা আমাদের জন্য লাজেম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এখন আমরা রোজা রাখি ফজরের সময় হওয়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। রমজান মাসে আমাদের কি করণীয়? রমজান মাস শুরু হওয়ার আগে, যখন রমজান মাসের শাবান মাসের 29 তারিখ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা কেউ এই সুন্নত পালন করি না। এখন একটা কলরা সোশ্যাল মিডিয়া বাইর হয়েছে, ফেসবুক, সবাই ফেসবুকের মধ্যে দেখে, দেখো তো খবর আসছে কিনা, চাঁদ উঠছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে চাঁদ দেখতেন। যেহেতু এটা সুন্নত, তাই আমাদের উচিত রাসূলের সুন্নতের উপর আমল করা। শাবান মাসের 29 তারিখ গিয়ে চাঁদ দেখা, 29 তারিখ না উঠলে 30 তারিখ গিয়ে চাঁদ দেখা। এখন তো আমরা সবাই ব্যস্ত মানুষ, চাঁদ দেখতে পারি না। ফেসবুকে দেখি সন্ধ্যাবেলায় চাঁদ উঠে নাই, আবার রাতের 11টা বাজে বলে চাঁদ উঠছে। আমাদের এই দশা হয়ে গেছে। কয়েক বছর আগে এরকম হয়েছে না? সন্ধ্যাবেলায় বলে চাঁদ নাই, সবাই তারাবির নামাজ পড়ছে 30 তারিখ, আবার 11টা বাজে বলে চাঁদ দেখা গিয়েছে। সব ফেসবুকের খবর। যদি আমরা সবাই গিয়ে চাঁদ দেখতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নত চাঁদ দেখার উপর আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখলে কোন দোয়া পড়তেন? একটা দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাসের নতুন চাঁদ দেখত, রাসূল দোয়া পড়তো, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল কোন দোয়া পড়তেন? আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই দোয়ার অর্থ কি?
হে আল্লাহ আপনি এই চারটাকে আমাদের জন্য নিরাপত্তা, ঈমান, নিরাপদ এবং শান্তির বাহন হিসেবে আমাদের উপর উদিত করুন। এবং রাসূল বলতো রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তাহলে দোয়াটা কি চাঁদ দেখলাম আমরা কোন দোয়া পড়বো? আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা হলো রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের প্রথম আমল। এরপরে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো রমজানের 30টা রোজা ঠিক মতো আদায় করা। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের 30টা রোজা ঈমানের সহিত সওয়াবের নিয়তে, ঈমানও থাকবে সওয়াবের নিয়ত করতে হবে, যেই ব্যক্তি এই দুইটা বিষয়কে সমন্বয় করে রমজান মাসের 30টা রোজা রাখতে পারবে আর আল্লাহ তাআলা তার ওই রোজাগুলো কবুল করলে এর বিনিময়ে কি লাভ করবে? রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রমজানের 30টা রোজা ঈমানের সহিত সওয়াবের নিয়তে রাখতে পারবে আর আল্লাহর দরবারে রোজাগুলো কবুল হলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ করে দিবে। এরপরে রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবিহের নামাজ পড়া। কোন নামাজ পড়া? তারাবিহের নামাজ পড়া। বুখারী শরীফের 37 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের 30 দিন তারাবিহের নামাজ পড়বে ঈমানের সহিত সওয়াবের নিয়তে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারাবিহের নামাজ আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। 8 রাকাত যারা পড়ে তারা পড়ুক, তারা হলো সুবিধাবাদ, তারা হলো দুর্বল। আমরা তারাবিহের নামাজ কয় রাকাত পড়ব? 20 রাকাত পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে এসে জামাতের সহিত 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করুন। এখানে একটা ছোট্ট মাসালা রয়েছে। তারাবিহ মানে হলো আরাম। তারাবি শব্দের অর্থ কি? আরাম বা বিশ্রাম। যেহেতু তারাবিহের নামাজে 4 রাকাত পর পর আমরা আরাম করি না, একটু বিশ্রাম করি না, এই কারণে এটাকে তারাবিহের নামাজ বলে। সৌদি আরব নাকি মুসল্লির পাশে, আমি শুনছি জানি না দেখিনি কখনো, মুসল্লির পাশে খেজুর এবং ফানি রাখা হয়। মুসল্লিরা নাকি 4 রাকাত পরে খেজুর খায়, ফানি খায়, একটু আরাম করে। তো তারাবিহকে তারাবির নাম দেওয়ার কারণ হলো তারাবির নামাজে 4 রাকাত পর পরে আরাম করা হয়, একটু বিশ্রাম করা হয়। আমাদের দেশের মানুষেরা 4 রাকাত পরে একটা দোয়া পড়ে। দোয়াটা কি? সুবহানা জিল মুলক ওয়ালা মালাকুত। এটা দোয়া আছে না এরকম? মানুষ এটা দোয়াটা পড়ে। অনেকে এটাকে লাজিম মনে করে, যে ব্যক্তি এই দোয়াকে লাজিম মনে করবে সে বিদআত করলো। 4 রাকাত পরে এই দোয়াটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, ফিকহের কোনো কিতাবে এই হাদিসটা নাই। যদি কোনো ব্যক্তি এই দোয়াকে লাজিম মনে করে সে বিদআত করলো। অনেকে আছে জোরে পড়ে। আমাদের দেশে অনেক মুসল্লি 4 রাকাত শেষ সুবহানা জিল মুলক ওয়াল মালাকুত জোরে আওয়াজ করা শুরু করে। জোরে আওয়াজ করে পড়া উত্তম নয়। আপনি যে দোয়াটাই পারেন পড়বেন। অনেকে এটাকে লাজিম মনে করে দোয়া পড়তেই হবে। আমি নিজেও আজ পর্যন্ত এই দোয়া মুখস্থ করিনি, কারণ আমি কোনো কিতাবের মধ্যে হাদিসের মধ্যে দোয়া পাইনি, আমি মুখস্থ করিনি। আপনি যেই দোয়াই পারেন এই দোয়া পড়তে পারেন। তবে যেহেতু এই দোয়ার অর্থ অনেক ভালো, দোয়ার অর্থের মধ্যে কোনো খারাপই নাই, এই কারণে কোনো ব্যক্তি লাজেম মনে না করে এই দোয়াকে চাইলে পড়তে পারে। তবে কেউ এই দোয়াকে লাজেম মনে করতে পারবে না। আল্লাহু আকবার। এখন আসেন, রমজান মাস ইবাদতের মাস। আমি শুরুতে বলেছিলাম রমজান মাস ইবাদতের মৌসুম, এটা ইবাদতের বসন্তকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল। হে আমার উম্মত, তোমরা এই রমজান মাসের মধ্যে 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ। রাসূল আমাদেরকে বলেছেন, হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা রমজান মাসের মধ্যে 4টা কাজ বেশি বেশি করো। একেবারেই সহজ আমল, একেবারেই কষ্ট নাই, বিনা কষ্টে সবাই আমরা
আমরা এই 4টা আমল বেশি বেশি করতে পারবো। রাসূল বলেন 1 নম্বর আমল, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলবো? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একটা কালিমা, যে কালিমা বলতে আপনার 2 ঠোঁট পর্যন্ত নড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ছে? নড়েনি। এত সহজ একটা কালিমা। রাসূল বলেন ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, হে আমার উম্মত, তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি করো। 1 নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। 2 নম্বর, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা এই রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 2টা হইছে আল্লাহর জন্য, আর 2টা আমাদের জন্য। ফরজ 2টা কি? ওয়া তাসআলুনাল্লাহাল জান্নাহ, হে আমার উম্মত, তোমরা এই রমজান মাসে আল্লাহর কাছে জান্নাত চাও। কি চাও? জান্নাত চাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। বাংলা বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এরপরে 4 নম্বর আমল, ওয়া তাআউযুনা বিহি মিনান নার, আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। আরবিতে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা সবাই এই 4টা আমল, একেবারে সহজ আমল না, বেশি বেশি করার চেষ্টা করব। রমজান মাসে সকালবেলা মহিলাদের অনেক কাজ কম থাকে না? অনেক কাজ কম থাকে। হালকা ধোয়া, থালা বাসন ধোয়া মোছা করণ লাগে, এটা ছাড়া আর কোনো কাজ থাকে না। মহিলারা চাইলে সকালবেলা তার এই অবসর সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে লিপ্ত হতে পারে। এখানে আরেকটা বিষয় বলি, কোরআন তেলাওয়াতের বিষয়ে। ইনশাআল্লাহ এই বিষয়ের সামনে আলোচনা হবে। পুরুষদের জন্য আমরা অনেক পুরুষ বলি যে হুজুর একেবারে বেশি ব্যস্ত, রমজান মাস, কাস্টমার তেলাওয়াত করতে পারি না। আপনার জন্য আমি একটা বুদ্ধি বলি, আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই রমজানে ঠিকমতো পড়ি না। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে মাত্র 4 পৃষ্ঠা কোরআন পড়েন। কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। যারা একেবারে বেশি ব্যস্ত, 4 পৃষ্ঠা পড়লে যেই ব্যক্তি ভালো পড়তে পারে তার সর্বোচ্চ 5 মিনিট লাগবে, যে ব্যক্তি দুর্বল তার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। তাহলে 1 ওয়াক্ত নামাজের পর কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হবে? 20 পৃষ্ঠা। আর 20 পৃষ্ঠায় কয় ফারা হয়? 1 ফারা। তাহলে আপনার দৈনিক একেবারে অল্প সময়ে আপনি শর্ট করে 1 ফারা পড়তে পারবেন, আর 30 দিনে আপনার পরিপূর্ণ 1 খতম হয়ে যাবে। সুন্দর একটা সুযোগ। যারা আমরা একেবারে ব্যস্ত, কাস্টমার অবসর থাকে, তারপরও বলো হুজুর কাস্টমার, তারা চাইলে আমরা এই আমলটা করতে পারবো। আর মহিলারা ঘরের মধ্যে সকালবেলা বিকেলবেলা কাজ করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে পারি, ইস্তেগফার বেশি বেশি পড়তে পারি, আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি বেশি বেশি চাইতে পারি। এখন তো কলরার ইন্টারনেট বাইর হয়েছে, স্মার্টফোন বাইর হয়েছে। আগে আমাদের মা বোনরা আমল না করলেও অবসর সময় কি করত? ঘরের রান্না বান্না শেষ হলে কেউ মোড়া বানাইতো, কেউ বিছানা বানাইতো, কেউ কাঁথা সিলাইতো, একজনে এক কাজ করতো, হাতের কাজ করতো। আর এখন কেউ মনে কষ্ট নিয়েন না, অবসর সময় পাইলে অ্যান্ড্রয়েড ফোন লয়, একটু টিকটকে ঘুরে আসে, একটু ফেসবুক ঘুরে আসে না নাই? আগের মহিলারা এরকম কাজ করতো, হাতের কাজ করতো। আর এখন অবসর সময় পাইলে টিকটক, ইউটিউব, ফেসবুক যা আছে সব ঘুরে। আমরা চাইলে রমজান মাস আপনি একটা মাস আমলের প্র্যাকটিস করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এর পর থেকে আর কোনো গুনাহের কাজ করবেন না। আপনি 1 মাস গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করেন, আপনি শিওর থাকেন এর পরের মাস থেকে আপনার মাধ্যমে আর কোনো গুনাহ হবে না, আর কোনো নাফরমানি হবে না। এরপরে আসেন রমজান মাসে আমরা কয়েকটা বিষয় হেফাজত করব। 1 নম্বর নজর হেফাজত করব, 2 নম্বর মুখ হেফাজত করব, 3 নম্বর কান হেফাজত করব, 4 নম্বর যে সকল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ হয় আমরা এই সকলগুলো হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নজর হেফাজত করলে কি লাভ? হাদিস শুনেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। কয় ব্যক্তির চোখ? 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না, মানে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল বলেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। 1 নম্বর, এক ব্যক্তিকে, যে ব্যক্তি হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তির চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছে, ওই ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। 2 নম্বর, ওয়াইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যেই ব্যক্তির চোখ দিয়ে
আল্লাহর ভয়ে ফানি বের হয়েছে, ওই ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। রমজান মাস তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য একটা সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদ পড়ে একটা সুবর্ণ সুযোগ। আপনি চাইলে প্রত্যেক দিন সাহারের জন্য আপনি উঠেন না, আপনি যে সময় সাহারের জন্য উঠেন আরও 10 মিনিট বা 15 মিনিট আগে উঠেন, উঠে আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার যে আশা রয়েছে ইনশাআল্লাহ 100% আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আল্লাহ আপনার নেক আশা কবুল করবে। আপনি রমজান মাসে দৈনিক 7-8 ঘন্টা ঘুমান, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য 15 মিনিট 10 মিনিট সময় আপনি বের করতে পারে না। আপনি মুসলমান নামে কলঙ্ক, আপনি মুসলমান নামে অপদার্থ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে কিছু হলেও তাহাজ্জুদে আমল করার তৌফিক দান করুন। সময় অনেক চলে গিয়েছে, যে কথাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।